নমস্কার বন্ধুরা, আমি অর্চনা। আশা করি আপনারা সবাই ভালো আছেন। আজকের আমি যেটা বানিয়েছি সেটা হলো তরমুজের শরবত। শরবতটা খুব সাধারণভাবে বানিয়েছি। ভেবেছিলাম একটু অন্য কিছু করে বানাবো, কিন্তু আমার ছেলে তার আবদারে এটা বানালাম। সে যেটা পছন্দ করে সেটাই আজকের আমাকে বানাতে হলো। যাই হোক, একটা বড় সাইজের তরমুজ তার অর্ধেকটা নিয়েছি, কেননা আমি আর বাচ্চা আপাতত আছি, আর দুজনে মিলে খাবো। হাসব্যান্ড আসবে অনেক রাতে, তাই তার জন্য আর বানাবো না। প্রথমে তরমুজগুলো খুব ছোট ছোট টুকরো করে আমি কেটে নেব। আগে এভাবে কেটে নিচ্ছি। যাই হোক, তরমুজ কাটতে আমার ভীষণ ভালো লাগে। ছোটোবেলায় যখন মা খেতে দিত তখন ওই ছুরি নিয়ে কত রকমের ভাবে তরমুজটা কাটতাম। মানে খুব ভালো লাগে আর কি। যখন তরমুজ কাটি তখন মনে হয় ছোটোবেলার কথা। যাই হোক, এটা ছোট ছোট টুকরো করে আমি কিউব সাইজ করে নিয়েছি। যতটুকু লাগবে ততটুকু আমি কেটে নিলাম। তরমুজের দানা সব ফেলা যাবে না, অনেক আছে। কয়েকটা আমি বেছে বেছে বাদ দিয়ে দেব। যতটা সম্ভব আমি দানাগুলো বেছে দিয়েছি, বাদ দিয়ে ফেলে দেব। আর এখানে নিয়ে নিচ্ছি মিক্স ড্রাই ফ্রুটস। অনেকটা ঢেলেছি, যদিও অতটা বেশি আমি ড্রাই ফ্রুটস দেব না, অনেকটা বেশি। ব্লেন্ডারের মধ্যে তরমুজের টুকরোটা দিয়ে দিচ্ছি, আর দিয়ে দিচ্ছি ড্রাই ফ্রুটস, আর দিয়ে দিলাম অর্ধেক চামচ চাট মশলা। চাট মশলা দিলে খুব সুন্দর লাগে খেতে। আর দিয়ে দিলাম কয়েক টুকরো বরফ। জুসটা যেহেতু হয়ে গিয়েছে, এই শরবতটা বানাতে বেশি সময় লাগে না, খুব তাড়াতাড়ি হয়ে যায়। একটা গ্লাস সে নিয়ে পালিয়েছে, আমি আর দেখাতে পারলাম না। যাই হোক, যখন আমি বানাই তখন ওর জন্য বিশেষ করে এটা বানিয়েছি। আর ও এই ধরনের শরবত খেতে ভীষণ ভালোবাসে। তরমুজের শরবত বানালেই ওকে এভাবে বানিয়ে দিতে হবে। শরবতের মধ্যে দুধ দেওয়া যাবে না, কিন্তু তরমুজের শরবতে একটু দুধ দিলে আমার ভীষণ ভালো লাগে। ওকে ড্রাই ফ্রুটস দিয়ে তরমুজের শরবত বানিয়ে দিতে হবে, ওর ভীষণ পছন্দের এটা। যাই হোক, আজকে তরমুজের শরবত কেমন হয়েছে কমেন্টে জানাবেন। আমি অর্চনা, আপনারা দেখছেন মাই সেলফ দীপ্তেন্দ্র। অবশ্যই করে লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন। দেখা হবে আবার পরের ভিডিওতে।